হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি এখন যাচ্ছি ঢাকাতে। আর ঢাকা থেকে যাব দিনাজপুর। ঢাকা থেকে একটা টিম যাব টোটাল, এবং আমাদের ওখানে একটা প্রোগ্রাম আছে। সো আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটা, এবং ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন যেন সমস্ত আপডেট দিতে পারি। আমি ঢাকাতে পৌঁছাই এবং কিছু সময় কাটাই মিরপুরের দিকে। তারপর আমরা 11:30টার পর আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা মধ্যবিরতিতে থামি এবং ওখানে আমরা আবার ডিনার করি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। সবাই অনেক ক্লান্ত ছিল, কিন্তু তারপরেও আমরা প্রথম সরাসরি যেখানে প্রোগ্রাম হবে সেখানে গিয়েছিলাম, কারণ আমাদের কাছে অনেক জিনিস ছিল ওইগুলো রাখার জন্যে। তারপরে আমরা ব্রেকফাস্ট করি, রেস্ট নিই। তারপরে আবার আমরা বিকালে লাঞ্চ করার পর আমরা সন্ধ্যার দিকে সেন্টারে যাই, যেন আমরা রেডি হতে পারি আগামীকালের জন্য। এবং আজকে সন্ধ্যার ভিতরে সমস্ত ছেলে মেয়েরা ওখানে থাকবে, কারণ আগামীকাল সকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু। কালকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু, আর ছেলেমেয়েরা আজকেই চলে আসছে। তো ওরা গান করছে, আসুন আমরা একটু সময় কাটাই ওদের সাথে, এবং আমরা আজকে রেডি হব কালকের জন্য। যদিও আমরা গিয়েছিলাম আমাদের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে, আমরা কিভাবে আগামীকাল শুরু করব, কিন্তু আমরা গিয়ে জাস্ট ওদের ওই মোমেন্টটা এনজয় করেছি। আর এই যে ফুলপিটটা দেখছেন, এটা হচ্ছে আমাদের উইলিয়াম ক্যারির, যার বাংলা অনুবাদের বাইবেল আমরা পড়ি, এবং যিনি প্রথম বাংলাতে বাইবেল অনুবাদ করেছিলেন। এবং আমাদের রেডি হওয়ার পর ওরা ডিনার করে এবং আমরা চলে আসি। তারপর দিন সকালে আমরা রেডি হয়ে যাই প্রোগ্রামে। যেহেতু প্রোগ্রামটা ছিল শিশুদের নিয়ে, এই জন্যে আমরা আমাদের স্ক্যাজুয়ালে রেখেছিলাম গান, নাচ, গল্প, গেমস, যেন ওরাও এনজয় করতে পারে এবং ওরাও নতুন কিছু শিখতে পারে, এবং আমরাও এনজয় করেছিলাম টোটাল প্রোগ্রামটা। আসুন আমরা ওদের কিছু পারফরমেন্স দেখি এবং ওরা কতটা অ্যাক্টিভ ছিল এটা আমরা একটু দেখি। কি করছো তোমরা বলো? খেলতেছে। শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা ওদের সাথে গেমস খেলে কিছু সময় কাটাই, যেন ওরাও ফ্রেন্ডলি হতে পারে, কিছু শিখতে পারে, এবং ওরা যেন কিছু শিখে বাসায় ফিরতে পারে। তারপর আমাদের লাঞ্চ হয় এবং লাঞ্চ ব্রেকের পর আমরা আবার আমাদের দ্বিতীয় সেশন শুরু করি। লাঞ্চের পর বাইবেলের গল্প হয়, তারপর আবার গেমস শুরু হয় এবং গেমসগুলো তারা বেশি বেশি এনজয় করছিল। এবং গেমসের পর আমরা তাদের সাথে সময় কাটাই ছবিতে রং করা নিয়ে, এবং তারা এই বিষয়টা একদম নিজের মতো করছিল এবং তাদের ভিতরে যে ক্রিয়েটিভ আইডিয়া এটা আমরা বুঝতে পারছিলাম। এর মধ্যে আমার আবার মাথা ব্যথা শুরু হয় এবং দীপদা আমাকে একটু মেসেজ করে দিচ্ছিল, যা আসলেই আমার জন্য কাজের ছিল। Are you ready? তারপর প্রথম দিনের প্রোগ্রাম শেষ হয় এবং আমরা দ্বিতীয় দিন আবার যথারীতি আসি এবং আমরা ড্রেস আপ রেডি করি, কারণ প্রথমে আমরা একটু তাদের সাথে সময় কাটাতে চাই নাচ করে। এবং এই আমাদের রনিদা, আর এটা হচ্ছে আমি। যেহেতু আজকে ফাইনাল ডে, তাই আজকে সবাই এক্সাম দিচ্ছে, টিচাররা এবং শিশুরাও। Everybody
দ্বিতীয় দিনের প্রোগ্রাম শেষ করে আমরা রেডি হয়ে রওনা দিই হোটেলের উদ্দেশ্যে এবং হোটেলে আমরা রেস্ট করি। রেস্ট করার পর 9:30টার সময় আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে বাড়ি ফেরার জন্য। সর্বোপরি আমাদের প্রোগ্রামটা অসাধারণ ছিল, আর এই শিশুদের নিয়ে প্রোগ্রামটা আয়োজন করেছিল এনসিসিবি, এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিই রনিদা এবং অ্যালবার্ট দাকে এবং আমাদের টোটাল টিমকে। সব মিলায়ে আমি অনেক অনেক খুশি এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো দিবেন আমাদের ফেসবুক পেজ। সো সেই পর্যন্ত ভালো থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হবে। গড ব্লেস ইউ।